সাল 1967। অনেক যাচাই বাছাইয়ের পর পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হলো এক বিশেষ মুসলিম সমাবেশ। প্রশ্ন হলো এই 3 দিন কি কি এমন হয়ে থাকে এই ইজতেমায়। প্রথম দিন ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হওয়া 3 দিনই চলে ইসলামী আলোচনা ও ইবাদত। তৃতীয় দিন ফজরের পর হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যায়। আর মোনাজাত শেষে সবাই ফিরে যান নিজ বাস বা গাড়ি ছাড়াও কিছু মানুষ ফেরেন ট্রেনে, কেউ ট্রেনের ছাদে, কেউ বা ইঞ্জিনের সামনে ঝুলতে ঝুলতে ফিরে আসে। পড়ানো হয় এখানে, তেমনি খেজুর বিলাতে বিলাতে অনেকের বিয়েও দেওয়া হয় এই ইজতেমায়। মোবাইল চার্জ দেওয়ার জন্য তাঁবুতে বিশেষ সুবিধা থাকে না দেখে পাশেই থাকে চার্জ দেওয়ার ছোট ছোট বিশেষ দোকান। রান্নার ব্যবস্থা থাকে তাঁবুর পাশেই। রান্নার পর তা তাঁবুর নিচে এনে ছোট ছোট গ্রুপে সবাই একসাথে বসে খেয়ে থাকেন। সমস্যাটা হচ্ছে এটা এত ক্রাউডি একটা জায়গা, একবার হারিয়ে গেলে শেষ। কিন্তু প্লাস পয়েন্টটা হচ্ছে ওনারা এই পুরো ময়দানটাকে ছোট ছোট ভাগে ভাগ করেছেন, যাকে বলে থাকেন খিত্তা। গোসল ও উজুর জন্য থাকে আলাদা ব্যবস্থা। নামাজের ওয়াক্তে কয়েকশো মানুষ একসাথে উজু করেন এখানে। টয়লেটের জন্য রয়েছে পৃথক পৃথক বিল্ডিং। ধরা হয়ে থাকে পবিত্র হজের পর মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বাংলাদেশের এই ইজতেমা।